সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদেই আছো। আমি বরাবরের মতো তোমাদের মধ্যে চলে এসেছি। আমি সালমা আক্তার, সহকারী শিক্ষক, শেয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালী। হেমন্তের এই সকালে তোমাদেরকে আমি ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীতে যারা পড়ো তারা সবাই খাতা কলম বই নিয়ে আমার সাথে বসে পড়ো। বরাবরের মতো আজও আমি তোমাদের জন্য সেই বর্ণের ক্লাস নিয়ে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু কি করো, একটু স্ক্রিনের দিকে তাকাও তো, দেখো তো কি আছে স্ক্রিনে। আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখা যায়? যে একটা গাছ। এই গাছটা কি গাছ বলো তো? আম গাছ। হ্যাঁ, ঠিক বলেছো, আম গাছ। আর এটা কি? আম। আর এটা কি? কাক। এটা কি? কাক। কাকের কি দিল? কাক মামা, তাই না? তো দেখো তো, আজকে আমি তোমাদের জন্য এই আম নিয়ে এসেছি। কাঁচা আম খেতে ভালোবাসো না পাকা আম বলো তো? কাঁচা আম খেতে ভালোবাসো, তাই না? কি করো? গাছে ঢিল ছোড়ো, তারপরে কি করো? আম করো, তারপর আম খাও নাকি? আর পাকা আম বাজার থেকে কেনা হয়, আবার গাছ থেকেও তোমাদের খাওয়া হয়। দেখো, এই আম ছাড়াও আরো সুন্দর কি ফল নিয়ে এসেছি, দেখো তো। এটা কি? জামরুল। এটা কি? জামরুল। এটা তোমাদের খুব পছন্দের, তাই না? এটা তোমরা খুব মজা করে খাও। তো এই যে আমি আম নিয়ে আসলাম, এটা কি বলো তো? এটা কি? এটাকে কি বলে? আম, সেটা তো জানি। আর কি বলে? ফল। এটাকে কি বলে? ফল। এই যে জামরুল দেখো না, সেটাও ফল, তাই না? এছাড়া তোমরা বলো তো, আমাদের জাতীয় ফলের নাম কি? হ্যাঁ, ঠিক বলেছো, কাঁঠাল। কি? কাঁঠাল। তাহলে আজকে আমরা কি দেখলাম? ফল দেখলাম। আমরা খুব আম খেতে সবাই ভালোবাসি। আমরা পাকা আম খাই, কাঁচা আম খাই, তাই না? এবারে সবাই একটু দেখি যে স্ক্রিনে যেটা দেখছি, আমাদের একটা আম গাছে কি হচ্ছে? আম। আর কি করছে? কাক বসে আছে। এই যে কাকে কি করতেছে দেখি। এই কাকে যে আমাদের আম কি ফেলে দিচ্ছে না? তাহলে আজকে আমরা এই যে আম, এই যে আম, সবাই এই যে আম আছে, আম গাছে আম, এই আমটাকে কি বলে? কি বলে? ফল বলে। কি বলে? ফল বলে। তো সেক্ষেত্রে আবার দেখি একটু, ফল পরে, ফল ফ, আবার একটু খেয়াল করি। ফল পরে, ফল পরে, ফল ফল ফ, ফ। অর্থাৎ আমাদের কি ছিল আজকে? বাক্য, তারপরে শব্দ, তারপরে বর্ণ। তাহলে আমাদের পূর্ণ বাক্যটা কি ছিল একটু খেয়াল করি সবাই। পূর্ণ বাক্যটা ছিল ফল পরে, ফল ফ, ফ। অর্থাৎ আমাদের যে লাল বর্ণটা আছে, এই যে ফ আছে, ফ দিয়ে কি হয়? ফল হয়। কি হয়? ফল হয়। আর ফল হয়, এই যে ফল, এটা কি শব্দ। এখন আমরা এটাকে একটা বাক্য যখন করি তখন কি হয়? ফল পরে, ফল ফ। অর্থাৎ গাছ থেকে কি করে? ফল পরে। এটা ফল একটা শব্দ, আর ফ বর্ণ দিয়ে আমরা এই যে ফল পেলাম, আর ফল পেলে পরে এই বাক্যটি পেলাম। তো আমরা আবার একটু খেয়াল করি সবাই, দেখি। ফল পরে, ফল পরে, ফল ফ, ফ। এবার দেখি, আমরা জানলাম ফতে কি হয়? ফল হয়, সোনামণিরা। আর এছাড়াও আমাদের ফতে আর কি হতে পারে? আমরা একটু চিন্তা করি এবং দেখি। ফল পরে, ফল ফল পরে, পরে, ফল ফ, ফ। এছাড়া কি হতে পারে? ফল ফল। এই যে কিসের ছবি আছে? ফলে। কিসের ছবি আছে? ফলে। তাহলে এটা কি? ফল। এটা ফল। এছাড়া আর কি আছে দেখি। এইটা কি? এটা কিসের ছবি? ফুলের। এই যে তোমাদেরকে শুরুতে আমি কি দেখিয়েছিলাম? ফুল দেখিয়েছিলাম। অর্থাৎ এই ফুল দেখানোর কারণ কি ছিল?
ফতে আমাদের ফল হয়, ফুল হয়, সে কারণে। তাহলে আমার হাতে কি ফুল আছে? রঙন। আর এটা কি ফুল? সূর্যমুখী। তো এটাকে কি বলে? ফুল বলে। এবার দেখি, ফুল ফুল। এটা কি? ফুল। এবার বলো তো কোনটা তোমাদের পছন্দ, এইটা নাকি এইটা? এইটাই, এইটা তোমাদের জন্য। ওকে, এরপরে দেখি এইটা কি বলো তো? এটা তোমাদের খুব পছন্দ। তোমরা কি করো? এটা যদি কোথাও বসে দেখো, এমন মানে তাড়ানো শুরু করো যে ওটাকে ধরতেই হবে, ধরতেই হবে। ধরতে না পারা পর্যন্ত কি করো? ওর পিছন ছাড়ো না। বলো তো এটা কি? ঠিক বলেছ, এটা ফড়িং। এটা কি? ফড়িং। ফড়িং। এটা কি? ফড়িং। তাহলে আমরা কি কি শব্দ শিখলাম মনে রাখতে হবে কিন্তু। প্রথমে ফ শিখলাম কি? ফল শিখেছি। ফয়ে কি হয়? ফুল হয়। ফয়ে কি হয়? ফড়িং হয়। এবার এটা কি বলো তো? শীতকালীন একটি সবজি, আমরা খুব খেতে পছন্দ করি। বলো তো এটা কি? এটা কি? ফুলকপি। ঠিক বলেছো, দেখি একটু। ফুলকপি ফুলকপি। দেখি, ফুলকপি। দেখি, ফুলকপি। এরপর দেখে আর কি শব্দ হতে পারে? ফ। এখন কি হচ্ছে? ফ। অর্থাৎ এই ফকে কেন্দ্র করে, ফ দ্বারা আমি কি কি শব্দ তৈরি করতে পারি সেটা আমরা শিখলাম। কি কি হতে পারে আবার একটু চিন্তা করি তো, আবার একটু বলি তো। ফয়ে কি হয়েছে? ফল হয়েছে। ফয়ে কি হয়েছে? ফড়িং হয়েছে। ফয়ে কি হয়েছে? ফুলকপি হয়েছে। এগুলো আমরা আর অনেক শব্দ হতে পারে। এখন তো তোমরা ছোট, বড় হও, অনেক বড় হলে অনেক কিছু শিখতে পারবে। এরপরে তোমরা কি করবে? এখন দেখো তো সবাই, আমি এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমাদের বই খোলো তো। বইয়ের 28 পৃষ্ঠায় যাও। গেছো? 28 পৃষ্ঠায় গিয়েছো? দেখো তো ওখানে 28 পৃষ্ঠায় কি আছে? ফল পরে। এই যে এতক্ষণ তোমাদেরকে আমি পড়িয়েছি, ফল পরে। এই যে আম গাছ আছে, এই যে আম পড়তেছে, ফল পরে। তোমরা তো আম পারো, গাছে উঠে আম পারো। তো সে কী করে? এই যে আম, ফল পরে। তো সেই আমরা আজকে কি শিখলাম? ফতে কি হয়? ফয়ে হয় ফল পরে। ফল পর থেকে কি হচ্ছে? আমাদের মূল শব্দটা হচ্ছে ফল। আর যে বর্ণটাকে কেন্দ্র করে আমাদের যে শব্দ বাক্য সেটা হচ্ছে ফ। ফ। ফটা কি? অষ্টবর্ণ, অর্থাৎ দুই অষ্ট আমাদের একত্রিত হয়ে যায় যখন বর্ণটা উচ্চারণ করি। ফ। ফ। বুঝতে পেরেছ? হ্যাঁ, ধন্যবাদ। এবার দেখি এটা আমরা কয়েকবার প্রথম কি করবো? উচ্চারণ করব। এই বর্ণটা কি করবো? উচ্চারণ করব। তোমরা একটু আমার সাথে সাথে সেই বর্ণটা উচ্চারণ করো। উচ্চারণ করো, বারবার উচ্চারণ করো। ফ। 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 করেছো? বারবার একটু করো। ফ। ফ। ধন্যবাদ। এবার দেখি আমরা এই ফ বর্ণটি কিভাবে লিখব। খেয়াল করো সবাই, এই যে খ বর্ণটি কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় কি শেষ হয়েছে। এই যে খেয়াল করো সবাই, এই যে প্রথমে কি হবে? মাত্রা হবে। তারপরে এখান থেকে আমাকে এখানে সেখান থেকে এই যে আস্তে 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 থেকে এটা করতে হবে। তারপরে এই যে এখান থেকে দিয়ে এই যে সংযুক্ত করেছি, এখান থেকে দেখো আমরা কোন থেকে শুরু করবো এখানে স্পষ্ট দেওয়া আছে। মাত্রাটা আগে দিয়ে নেবো, তারপরে এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, এরপরে এখান থেকে এখানে গিয়ে এই যে সুন্দর করে এখান থেকে, তারপরে এখান থেকে এ পর্যন্ত দিয়ে আমি এখানে শেষ করব। অর্থাৎ আমি একটা পূর্ণাঙ্গ খ লিখবো। এবার একটু দেখি সবাই খাতা কলম নিয়ে একটু আমার সাথে ট্রাই করো। সবাই সবাই একটু লেখার চেষ্টা করো। দেখি এই যেভাবে যে লেখা হচ্ছে সেটা তোমরা চেষ্টা করো, দেখো তোমরা পেরে যাবে। আমরা অনেকে কি করি জানো? ভুল করে কি করে এখান থেকে শুরু করে মা একদম মাত্রা পর্যন্ত চলে যায়, সেখানে গিয়ে আবার এরকম একটা দেয়, সেটা কিন্তু হবে না এবং দেখতেও ভালো লাগে না, বর্ণের আকৃতিও ঠিক থাকে না। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? আমাকে এখান থেকে গিয়ে, এখান থেকে এই যে নিচে গিয়ে, তারপরে এই পর্যন্ত গিয়ে একটু ফাঁকা থাকবে, এখানে
তুমি কী করবে একটু ফাঁকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সবাই একটু আমাকে খেয়াল করো যে কীভাবে আমি বর্ণটি লিখি। দেখো সবাই, এই যে প্রথমে কী করতে হবে, বর্ণটা মাত্রা দিতে হবে, তারপর কী করতে হবে, এখান থেকে এখানে গিয়ে এখানে গিয়ে এভাবে লিখতে হবে। আমরা কখনই এইটার সাথে এই মাত্রার সাথে এটা আমরা একত্রিত করবো না। আবার দেখে একটু সবাই খেয়াল করো, তারপরে গিয়ে এটা আমাকে মনে রাখতে হবে। আর তুমি একটা জিনিস সবসময় মনে রাখবে যে তোমাকে এই হাতের লেখা এটা যদি তুমি সুন্দর করে না লিখতে পারো, অর্থাৎ এখন যদি বর্ণটাকে আমি সুন্দর করে না সাজাতে পারি, আমার হাতের লেখা ভালো হবে না। ভবিষ্যতে আমি ভালো সুন্দর হাতের লেখা ওদিকে হতে পারবো না। তো আমাকে এটা মনে রাখতে হবে, পরীক্ষা ভালো করার জন্য ভালো হাতের লেখার কোনো বিকল্প নেই। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভালো হাতের লেখা কী করার জন্য, মানে ভালো হাতের লেখা যে আমি ভবিষ্যতে হয় সেজন্য আমি চেষ্টা করবো। এবারে সবাই একটু বই খোলো এবং বইয়ের দিকে তাকাও, বইয়ের 29 পৃষ্ঠার দিকে তাকাও। দেখো এখানে এই যে এখানে দেওয়া আছে কীভাবে তুমি লেখা শুরু করবে এবং এই বইতে লিখে রাখবে। এছাড়াও তোমাদের যে খাতা আছে, হাতের লেখার খাতা, ওখানে তোমরা বারবার লিখবে এবং যখন স্কুল শুরু হবে, আবার যখন আমরা স্কুলে যাব, যখন আমাদের আবার দেখা হবে, তখন তোমরা আমার কাছে সেই খাতাগুলো জমা দেবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।